কক্ষে। কৃষ্ণ বলেছিল আমায় নিতে আসবে, কিছু বিশেষ দেখানোর ছিল ওর, কিন্তু ও তো এলোই না। এই কৃষ্ণ না, কি যে বলে কি করে কিচ্ছু বুঝতে পারি না। নিন দাদা। আরে অনেক অনেক ধন্যবাদ। এত তাড়াতাড়ি আপনারা এত সব নিমন্ত্রণ পত্র বানিয়ে ফেললেন, অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ দাদা, না শুয়েছি না খেয়েছি। কানাইয়ের বিবাহে বিলম্ব হওয়া উচিত নয়। কানাই কত কিছু করেছে আমাদের সবার জন্য। তা তো ঠিক, এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা আসি। বলরাম দাদা, আরে কি ব্যাপার? নিমন্ত্রণে একটা ত্রুটি হয়ে গেছে। ত্রুটি? কিসের ত্রুটি? আপনি চিন্তা করবেন না দাদা, কাল প্রাতকালের মধ্যে সব ত্রুটি সংশোধনও করে দেব, আর আপনাকে সব নিমন্ত্রণ পত্র দিয়েও দেব। আমাকে ক্ষমা করবেন দাদা। দাঁড়ান, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি যে তাড়াতাড়ি করতে গিয়ে ছোট ভুলটা হয়ে গেছে। কোনো ব্যাপার না, আপনাকে তা নিয়ে চিন্তা করতে হবে না একদম। কিন্তু কৃপা করে কাল সকালের মধ্যে সমস্ত নিমন্ত্রণ পত্র নিয়ে আসবেন। হ্যাঁ, অবশ্যই। ওনাদের সমস্ত পরিশ্রমকে চুরি করে এনেছি আমি। তাহলে বিলম্ব কেন? জ্বালিয়ে দিয়ে ওদের পরিশ্রমকে। আমার তো এটা ভেবেই আশ্চর্য লাগছে, আপনি বর্ষণের মহাপণ্ডিত। প্রথম নিমন্ত্রণ আপনাকেই করা উচিত ছিল, কিন্তু আসেনি। বাবা, আপনি কখনো অর্থের চিন্তা করেননি, কিন্তু সম্মান, আপনি চিরকালই সম্মানকে সবার উপরে রেখেছেন। আর ওই কৃষ্ণ জেনে বুঝে আপনার অপমান করেছে। আর এটা আমি সহ্য করতে পারছি না। আরে ভাই, কাল রাত্রে তো তুমি এসেছিলে না আমার কাছে, সমস্ত নিমন্ত্রণ পত্র নিয়ে গেছিলে। এটা বলে যে ওগুলোতে কিছু ভুল আছে সেগুলোকে সব ঠিক করে নিয়ে আসতে হবে, তারপর বললে কাল সকালের মধ্যে নিয়ে আসবে। কি বলছেন আপনি বলরাম দাদা? কাল স্বয়ং আপনাকে নিমন্ত্রণ পত্র দিয়ে চলে গেছিলাম, তো আবার ফেরত দিতে আসবো কেন? যদি তুমি না এসে থাকো তাহলে তোমার ভূত এসেছিল নাকি? তাহলে কে নিয়ে গেল আমার কাছ থেকে নিমন্ত্রণ পত্রগুলো? খোঁজো কোথায় আছে নিমন্ত্রণ পত্রগুলো। যদি বাগদানের বিলম্ব হয় তো বিবাহতেও বিলম্ব হবে, আর এমনিতেও আমাদের কাছে সময়েরই অভাব। 9 দিন, শুধু 9 দিন আছে আমাদের কাছে। দাদা দাদা, আপনি শান্ত হয়ে যান, দেখুন হয়তো কোনো ভুল হয়েছে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। শান্ত হয়ে যান আপনি। নন্দমশাই,
ঘোর অপমান হয়েছে আমার নন্দমশাই, ঘোর অপমান। আমার ধনের লোভ নেই, কিন্তু মান সম্মানের অধিকার তো আমার আছে। বলুন না আমায়। আমাদের এখানে প্রথা আছে যে বিবাহের প্রথম নিমন্ত্রণ পত্র গ্রামের মহাপণ্ডিতের কাছে যাবে, কিন্তু আমার কাছে কোনো নিমন্ত্রণ পত্র আসেনি। এটা কেন? ক্ষমা করবেন উগ্রপতি মশাই, নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। নিমন্ত্রণ পত্র তো আমাদের কাছেই আসেনি, তাহলে আপনিই বলুন সেগুলো বিতরণ করব কি করে? অর্থাৎ নিমন্ত্রণ পত্র কারোর কাছেই পৌঁছায়নি। তাহলে বাগদান দিতে কে আসবেন বলুন আপনি। হে নারায়ণ, পুরো একদিন ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ বলরাম, এবার আপনি বলুন, মাত্র 9 দিনে এই বিবাহ কি করে সম্পন্ন হবে? মনে হচ্ছে এই বিবাহের তিথি নিয়ে আমাদের পুনঃবিচার করা উচিত। আমি শুরুতেই বলেছিলাম নন্দমশাই যে বিবাহে শীঘ্রতা করবেন না, করবেন না, কিন্তু আপনার পুত্র সেটা শুনল না। এবার তো হয়ে গেল ত্রুটি নিমন্ত্রণ পত্রে। একবার ভাবুন আপনি, কাল প্রত্যহে বিনায়ক দেবতার পুজো, আর তারপর বধূকে ভগবানকে আমন্ত্রণ করতে হবে। আর যদি এই সব সময়ের মধ্যে না হয় তাহলে অনর্থ হয়ে যাবে, বাগদানে কেউ আসবে না। আর এই অবস্থায় রাধার বিবাহ, রাধার বিবাহ আমি অনেক স্বপ্ন দেখেছি রাধার বিবাহ নিয়ে নন্দমশাই, যে আমার রাধা মায়ের বিবাহ সব নিয়ম মেনে হবে। বলরাম, বিবাহের সব দায়িত্ব তুই নিয়েছিলিস না? এবার আমি কিচ্ছু জানি না। রাত্রির পূর্বে বিবাহের সব নিমন্ত্রণ পত্র বিতরণ হওয়া চাই, ব্যাস। হ্যাঁ বলরাম, তোমাকেই দেখতে হবে সবাই যাতে যথাযথ সম্মান পান। যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে বলে দাও আমায়। আরে না 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 না, এমন কিছুই হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। দেখুন, বলরাম দাদা যখন আছেন উনি সব সামলে নেবেন, সব ঠিকঠাক হবে। কাল আমার বাগদানে প্রত্যেকটা ব্যক্তি আসবেন, ঠিক আছে? কি করে হবে কানাই? ভুলে গেছো আমাদের কাছে তো নিমন্ত্রণ পত্রই নেই। নিমন্ত্রণ পত্র বানাতেই তো পুরো একটা রাত্রি লেগে যাবে, আর বিতরণ করার কথা ভুলে যাও। দাদা, আপনি নিমন্ত্রণ করতে বর্ষনাতে একবার যান। আচ্ছা, আমি লোকজনদেরকে নিমন্ত্রণ করতে তাদের প্রত্যেকের বাড়িতে যাব, আর গিয়ে বলবো যে কানাইয়ের বাগদানে আপনারা আসবেন, কিন্তু আমার কাছে নিমন্ত্রণ পত্রই নেই। এরকম কখনো হয় নাকি? কেমন লাগবে দেখতে? কি ভাববেন সবাই? আর যদি আপনাকে লোকের ঘরে ঘরে না যেতে হয় তাহলে? যদি লোকে নিজেই আপনার কাছে চলে আসে তাহলে? এমন কখনো হয়েছে যে লোকে নিমন্ত্রণ নিতে এসেছে? আপনি বর্ষনাতে একবার যান তো দেখি, কিছু করছি আমি। কিন্তু কানাই, আমি ওখানে গিয়ে কি? হ্যাঁ দাদা, আপনি জানতো আগে কৃষ্ণ যখন বলেছে তখন কিছু না কিছু করবেই, সম্পূর্ণ বিশ্বাস নিয়ে যান। কিন্তু রাধা, আমি যান তো একবার। জানতো কিন্তু আরে যান না একবার। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। এখন অবধি কানাই নিজের একটা পাও নাড়ায়নি, এবার দেখছিও কেমন চমৎকার করে ফেলে।